অষ্টাদশ লোকসভা নির্বাচন আজকে শেষ হলো। 7 দফায় এবারে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আগামী 4 তারিখে লোকসভা নির্বাচনের ফল প্রকাশ হবে। তারপরে যে দল সংখ্যাগরিষ্ঠ আসন পাবে তারা সরকার পরিচালনায় অংশগ্রহণ করবে। সাধারণ মানুষের কি প্রত্যাশা থাকবে নতুন সরকারের কাছে, সেগুলো আমরা তুলে ধরার চেষ্টা করছি। সংবাদ সোচ্চারের পক্ষ থেকে অরিন্দম ভট্টাচার্য। আজকে আপনি ভোটদান করেছেন? হ্যাঁ, ভোটদান করেছি। 4 তারিখে তো ভোটের ফলাফল প্রকাশিত হবে। তো যে শাসক দল আর কি, যারা সরকার পরিচালনায় অংশ নেবে, নতুন যে সরকার, যে ব্যবস্থা যে হবে, তাদের কাছে, নতুন সরকারের কাছে আপনি কি আশা করেন? আমি আশা করি যে দেশের উন্নতি হোক, মানে যে চারিধারে কলকারখানা বন্ধ, যাতে ছেলেদের পিলে বাইরে যাচ্ছে, বিদেশে চলে যাচ্ছে চাকরির জন্যে, যেন কলকারখানা হোক, চাকরি বাকরি হোক। বা এই যে সব জিনিসপত্র দাম এত বেড়ে যাচ্ছে, যাতে দামগুলো কমে। ওষুধের দাম বাড়ছে, বয়স্ক মানুষদের ঠিক মতন চিকিৎসা হয় না। এই সবের জন্য আমি চেষ্টা করছি। আপনার নাম? আমার নাম তপতী দত্ত। লোকসভা নির্বাচনে আপনি এবারে ভোট দিয়েছেন? হ্যাঁ, ভোট দিয়েছি। আচ্ছা, নতুন সরকারের কাছে আপনার প্রত্যাশা কি থাকবে? নতুন সরকারের কাছে প্রত্যাশা হচ্ছে যে এই কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, চাকরির অভাব হয়ে যাচ্ছে, লেখাপড়া শিখে ছেলে মেয়েরা বসে আছে, বেকার হয়ে আছে, এই ওষুধপালার দাম বাড়ছে, একদম মানুষের যে শরীরে অসুস্থ, হ্যাঁ পয়সার দরকার, সত্যি তাই, খুবই সমস্যা হয়ে উঠছে একদম। আমার নাম অনিতা দাস। আপনি কি ভোট দিয়েছেন? হ্যাঁ, ভোট দিয়েছি। আচ্ছা, যে শাসক দল এবারে সরকারে আসবে, তার কাছে, নতুন সরকারের কাছে আপনাদের প্রত্যাশাটা কি থাকবে? আশা বললাম তো, সব কিছু ভালোভাবে থাকবে, ভালোভাবে চলবে। আমাদের একটা এটা মানে এত দরদাম একটু কমবে জিনিসের, হ্যাঁ দরদাম কমবে। আপনার নাম? অর্চনা ছড়ি। দাদা, আপনি ভোট দিয়েছেন আজকে? হ্যাঁ, দিয়েছি। আচ্ছা, আপনি এবারে কি প্রত্যাশা করেন, যারা নতুন সরকারে যারা আসবে, যে শাসক দল আসবে, তাদের কাছে আপনি কি প্রত্যাশা করবেন? আমরা কি চাই? আমরা চাই চাকরি বাকরি হোক, বাচ্চা কাচ্চাদের, এখন ইয়ং ছেলেদের বাজার দাম কমুক, গ্যাসের দাম কমুক, হ্যাঁ, পড়ার শিক্ষার দিকে ভালো হোক, হসপিটালগুলো ঠিকঠাক যেন চলে সেইগুলো ব্যবস্থা হোক, নানা রকম সমস্যা, এইগুলো যেন ঠিকঠাক হয়। আপনার নাম? আমার নাম জগন্নাথ ভূঁইয়া।